মানে আমাদের জন্যে আসলে ব্যালেন্স কি সেটা বোঝার জন্য আমাদের জানতে হবে যে এই রিপোর্টগুলো। তো ধরেন কারো যদি হোমায়ার বেশি থাকে, তার তো ইমব্যালেন্স আছে, তার জন্য তো ব্যালেন্স ডায়েট দিলে হবে না। তাকে তো আগে তার ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হলে তাকে ইনসুলিন কমাতে হবে আগে। আর ইনসুলিন বাড়ায় যে খাবার, সেই খাবার সে এখন খেতে পারবে না। তাহলে এই মুহূর্তে তাকে যদি আমরা ব্যালেন্স ডায়েট দিই যে হ্যাঁ আপনি এতটুকু কার্বোহাইড্রেট খাবেন, এতটুকু প্রোটিন, এতটুকু ফ্যাট খাবেন, তো জীবনে আর ভালো হবে না কোনো দিন। যেমন ধরেন খেজুর অত্যন্ত উপাদেয়, তাই না? মধু সর্বরোগের ওষুধ। তো এখন আপনার সুগার 22, আপনি মধু খেলে হয়ে যায় 30। তো এখন আপনি এই মুহূর্তে যে সর্বরোগের ওষুধ খেতে পারবেন? তারপর ধরেন মক্কার পবিত্র খেজুর, একেবারে আজোয়া খেজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজেই করছিলেন, সেখান থেকে আপনি খেজুর কিনে নিয়ে আসছেন, হ্যাঁ, ওই বাগান থেকে। এখন আপনার সুগার 22, বুঝলে, খেজুর খেলে হয় 28। তো এখন এই মুহূর্তে এই আজোয়া খেজুর এত পবিত্র, আপনার জন্য কি এটা পবিত্র হইবে? বুঝতে হবে যে আপনার ভিতরে ইমব্যালেন্স আছে কিনা। এখানে খেজুরের দোষ না, দোষ হলো আপনি আগে জম্মের খাওয়া খাইয়া কোষে ওভারলোড করিয়া এখন কোষে জায়গা নাই, এখন খেজুর ঢুকবে রাখার জায়গা নেই। এখন আপনার উচিত হলো যে আপনার এই কোষ খালি করা। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।